কল্পবৃক্ষ প্রমলকং রাধা মাধবয় পৃষ্ঠাং বিশাখাদি সমনিত্যং ব্রজে রামাগুণে যুক্তাং ভজে পতিত পাবনাং শ্রী গুরবে নমঃ। উপস্থিত কৃষ্ণ অনুরাগী বৈষ্ণব এবং বৈষ্ণবীদের চরণে আমি প্রণতি রাখছি। উপস্থিত কৃষ্ণ ভক্ত এবং বৈষ্ণবীগণ, আজকে এমনই একটা তিথি যেটা জন্মাষ্টমী নামে খ্যাত, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এমনই একটা দিনে এমনই একটা সময়ে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তো এই জন্মাষ্টমী সম্পর্কে এটা অবশ্যই ভাগবতীয় কথা, শ্রীকৃষ্ণ ভগবানের কথা, কিন্তু ভগবানের কথা আমার মুখ দিয়ে বলা এটা সাধ্যের বাইরে। যেমন ভগবানের গুণকীর্তন বা ভগবানের কথা বলতে হলে নিজেকে জ্ঞানী এবং সুকণ্ঠ এবং ভাষা সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত হতে হয়। ধর্মীয় উদ্দীপনা অবশ্যই থাকতে হবে এবং ভক্তি প্লাস ভক্তি। তো ভক্তি শ্রদ্ধা বলতে তো আমার ভিতরে কিছুই নাই, তবুও আজকে যখন উপস্থিত হয়েছে এখানে, আপনারা একটু সবাই কৃপা করবেন যাতে ভগবানের এই আবির্ভূত কথা একটু আমি বলতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এমনই একটা দিনে রাজা কংস তার ভগ্নীকে দেবকীকে এবং ভগ্নিপতি বসুদেবকে রথে উঠিয়ে নিয়ে বসুদেবের বাড়িতে গমন করেছে। অর্থাৎ সবে মাত্র দেবকীর বিয়ে হলো, আর এই বিয়েটা পৌঁছে দেওয়ার জন্য দেবকী এবং বসুদেবকে পৌঁছে দেওয়ার জন্য কংস রথে ওদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তো প্রথমত দেখায় মানে বোঝাই যায় বসুদেব এবং দেবকীর এই মাত্র শুভ পরিণয় হইল। তারা তো বেশ মনে মনে বেশ আনন্দিত। ইতিমধ্যে হঠাৎ দৈববাণী হল, হে মূল কংস। দৈববাণী বলতে লোকজন নাই, কিন্তু হঠাৎ একটা আওয়াজ অদৃশ্য ভাবে, হে মূঢ় কংস, তুমি যাকে ভগ্নী রূপে যাকে নিয়ে যাচ্ছ তার গর্ভে এমনই একটা সন্তান হবে যা হবে তোমার মৃত্যুর কারণ। সেটা হবে তোমার মৃত্যুর কারণ। তো অষ্টম গর্ভে। তো এই কথা শোনা মাত্র কংস তো অবাক হয়ে গেল, কি আমি আমার ভগ্নী এবং ভগ্নিপতি তাদেরকে নিয়ে আমি যাচ্ছি, আর এই মতো আমি আকাশবাণী শুনলাম যে এই ভগ্নির গর্ভেই আমার নাকি মৃত্যুর কারণ। তখন রাত থামাই দিয়ে কংস এবার দেবকীকে বলছে, তোকে আমি আর বাঁচায় রাখবো না, আমার এই অস্ত্র দিয়ে তোকে এখনই আমি শেষ করে দেব। তখন দেবকী করজোড়ে বলছে, দাদা, কংস বলা বাহুল্য, এখানে কংস কিন্তু তার আপন ভাই নয়, কাকা তো ভাই বোন এরা। যাই হোক দাদা,
তুমি আমাকে প্রাণে মেরো না। হ্যাঁ, তো না, আমি তোর কথা মোটেই শুনবো না, আমি তোকে এখানেই নিধন করব। তখন বসুদেব করজোড়ে ভিক্ষা মাংসে, দাদা তুমি দেবকীকে কেন মারবা, কেন তাকে হত্যা করবা? তো আমাদের সবে মাত্র বিয়ে হয়েছে, আমাদের দাম্পত্য জীবন আমরা সুখে কাটাবো, এই তো সবে মাত্র বিয়ে হলো, আর তুমি এখানে আমার স্ত্রীকে তুমি নিধন করবা? হ্যাঁ, বলছে কোনো কথাই আমি শুনতে চাইনি, ওর ওর গর্ভে যাতে সন্তান না আসে তার জন্য ওকেই আমি নিধন করব। তো বললো যে না দাদা, এই এই শাস্তি তুমি তাকে দিও না, তুমি আমাকে হত্যা করো, আমাকে হত্যা করো, তাহলে তো একটা উপায় হবে, ওর গর্ভে হয়তো সন্তান আসবেই না, এরকম। তখন কংস কিন্তু একটু চিন্তান্বিত হলো, চিন্তান্বিত হয়ে তারপরে আবার সবেগে বলে উঠলো, না আমি ওই দেবকীকেই হত্যা করব, আমার শত্রুর আসার রাস্তাকে আমাকে বন্ধ করতেই হবে। যাই হোক, তখন দুইজনের করজোড়ে হ্যাঁ ভিক্ষা মাংলো। দাদা, দেবকী বলছে, এ দাদা, আমার সন্তানকে প্রসব মাত্রই তোমার হাতে আমি তুলে দেব, তুমি যা ইচ্ছা তাই করবা। তা বললো যে এটা তো ভালো কথা। তখন রথটা আবার মানে যেখানে গন্তব্য সেখানে চলে গেল। এইভাবে যেতে যেতে দিন যায়, ক্ষণ যায়, এইভাবে যেতে যেতে কিন্তু সময় আসন্ন। অতএব কংস কি করলো, দেবকী এবং বসুদেবকে কারাগারে নিক্ষেপ করলো। কারাগারে নিক্ষেপ করে দুইজনকে দুইটো ঘরে রাখলো এবং বলা আছে পাষাণ দিয়ে, বুকে সাপ পাষাণ দিয়ে বেঁধে রেখে সেখানে তাদের এইভাবে রাখলো। তো সময় যায়, এমনই মুহূর্তে শ্রী ভগবান এই জীবের কল্যাণ হেতু, জীবের মঙ্গলের জন্য তিনি কি করলেন, সেই কারাগারে, মথুরায় কারাগারে শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। কিভাবে আবির্ভূত হলেন? ছোট্ট একটা শিশু হয়ে। আমি কিন্তু সংক্ষেপে বলছি, আমার সাধ্যে যতটুকু সম্ভব ততটুকুই বলতেছি আর কি। তো ছোট্ট একটা শিশু দেবকীর কোল জুড়ে আসলো। তখন দেখা গেল ওদের সেই শৃঙ্খল কিন্তু আর নেই। ঘন মানে ঘন গর্জনে বর্ষা এবং ঝড় ঝাপটে ওই রাতটা এমনই ভাবে মানে প্রচন্ড বেগে আওয়াজ হচ্ছে, মেঘ ডাকছে, বিজলি চমকাচ্ছে, এর ভিতর দিয়েই বসুদেবের কিন্তু শৃঙ্খল মুক্ত ওই সময়। তখন দেবকীকে বলল, দেবকী, আমাদের যখন এই শিশু আমাদের কোলে আসলো তখন এর একটা নিরাপত্তা নিশ্চয়ই প্রয়োজন। যদি কংস জানতে পারে তাহলে তো আমাদের আর বাঁচিয়ে রাখবে না। যাই হোক, আমি কিন্তু অষ্টম গর্ভে চলে গেছি। ইতিমধ্যে সাতটা সন্তান কিন্তু সেই কংস নিজ হাতে কিন্তু আষাঢ় মেরে ওদেরকে হত্যা করেছে। আমি কিন্তু অষ্টম গর্ভে চলে গেছি। তো এই অষ্টম গর্ভের সন্তানকে তখন বসুদেব মনে করলো যে এর একটা নিরাপদ আশ্রয়ের প্রয়োজন। তখন শিশু কৃষ্ণকে একটা ঝুড়ির ভিতরে করে নিয়ে বসুদেব তখন যমুনা পার হয়ে
নন্দ গৃহে উপস্থিত হল, নন্দরাজ। সেখানে যে মা যশোদার কাছে শ্রীকৃষ্ণকে রেখে তারপরে আর সেই সদ্যজাত কন্যাকে নিয়ে সে ফিরে আসলো, সে আবার ফিরে আসলো। আসে তখন রাত কেটে গেছে, রাত কেটে যেয়ে ভোর হয়েছে। তখন হঠাৎ শোনা গেল একটা শিশুর কান্নাকাটি। তখন প্রহরীরা কংসকে খবর দিল যে হ্যাঁ, শিশু দেবকীর গর্ভে শিশু এসে গেছে। তখন কংস এসে এই সেই কন্যা শিশুটাকে দেবকীর কাছ থেকে কেড়ে নিল। কেড়ে নিয়ে যখন পাষাণে আছাড় মারবে তখন ওই শিশু আকাশে অর্থাৎ হাওয়ায় মিলিয়ে গেল এবং শুনতে পারা গেল, শ্রবণে এলো যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই কথা শোনার পর কংস তো রাগে, গর্জনে এবং ভয়ে সে নিজেকে আর সামলাতে পারছে না। তখন কি করবে, যে কিভাবে সেই গোকুলে বাড়ছে, গোকুলের তাকে গোকুলে অনুসন্ধান করতে হবে যাতে পাওয়া যায়। এইভাবে মানে সবাইকে নিয়ে আলোচনা করতে লাগলো কিভাবে গোকুলে যেয়ে তাকে সন্ধান করা যাবে সেই ভগবান শ্রীকৃষ্ণকে। এর ভিতর দিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ শিশু গোপাল হয়ে মা যশোদার কোল অলঙ্কার মানে আলোকে আলোকিত করে ফেলল এবং সেখানে ছোট 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 বাচ্চাদের নিয়ে শ্রীদাম, সুদাম, বসুদেব, কত সখাগণ, এই সখাগণের সাথে নেচে 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 আস্তে আস্তে বড় হতে লাগলো এবং সেখানে অনেক লীলা সংগঠিত করতে লাগলেন। তো এই পর্যন্তই আমি ভগবানের এই পর্যন্তই আমি ভগবানের আবির্ভূত কথা আমি বলতে পারলাম। তো আমি এই পর্যন্তই বিশ্রাম রাখছি। উপস্থিত সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং সবাইকে আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এই পর্যন্ত শেষ করলাম। তো জয় জয় শ্রী গুরুদেব।